থেকে যারা এসেছেন বেশিরভাগই, আমাদের সুমিতা ব্যানার্জিকে, উনি আমাদের মধ্যে আজকে আছেন, সেটা আমার খুব আনন্দ হচ্ছে। কারণ উনি কিন্তু একজন সোজা সামান্য বাঙালি না, উনি সেরা বাঙালি। এবং সেই অ্যাওয়ার্ড পাওয়া, সেই অ্যাওয়ার্ডটার পেছনে কিন্তু ওনার অনেক সংগ্রাম আছে। উনি সে নিজেই বলে দিলেন, আমি বলবো ভেবেছিলাম, এবং সেই সংগ্রামের সাক্ষী এবং সঙ্গী হিসেবে আমরা থাকতে পেরেছি। আমাদের ভাগ্য। রবীন্দ্র সরোবরের যে আইল্যান্ডগুলো আপনারা দেখছেন, এগুলো সব ড্রেজিং এর অভাবে ডুবে যাচ্ছে আইল্যান্ডগুলো। এই নিয়ে কোর্টের অর্ডার আছে, বহু পুরনো, বহুবার আমরা সরকারকে বলা হয়েছে, এগুলো তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। উনি একটা কথা বললেন, ওনার কাজ সব রাষ্ট্র শক্তির বিরুদ্ধে, কিন্তু সেটা একদম না, ওনার রাজনৈতিক শক্তির বিরুদ্ধে কাজ। উনি রাষ্ট্রপ্রেমী একজন মানুষ। এই 15ই আগস্টে ফ্ল্যাগ হোয়েস্টিং এর ব্যবস্থা করা এবং এই জমি যে দখল করে নিচ্ছে, এটা ন্যাশনাল লেক, সেটা রাষ্ট্রের জমি, সেটার বিরুদ্ধে উনি লড়ছেন। তার জন্য যেই করাপশনের বিরুদ্ধে ওনার লড়াই, ওনার একটু বলতে ভুল হয়েছে, দেখুন আরো স্পষ্ট করে দিচ্ছি, করাপশনের বিরুদ্ধে এবং যে আমাদের রাজনৈতিক শক্তি আছে যারা টপ টু বটম করা পশ্চিমবাংলায়, আমরা তার বিরুদ্ধে উনি নিরন্তর লড়ে যাচ্ছেন। তার জন্য ওনাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। ওনার সঙ্গে যারা আছেন এখানে, তাদের এগেনস্টেও কেস দেওয়া হয়েছে, এই হচ্ছে, সেটা উনি লড়াই করে যাচ্ছেন। প্রথম আমাদের ওনার সাথে যে শুরু হয়, সেটা হচ্ছে কি, রবীন্দ্র সরোবরে একটা মসজিদ আছে, আপনারা জানেন, সেই মসজিদ জমি দখল করে নিয়ে সামনে সেই জমিতে মাদ্রাসা তৈরি করার চেষ্টা করছে। উনি একা একদিন দেখে ওখানে রাস্তাকে বলেন, আমি এখানে শুয়ে থাকবো, আমি যাবো না, আমার উপর দিয়ে যদি কনস্ট্রাকশন করতে হলে করো। তারপরের দিন আমাদেরকে সব বলেন উনি। তারপর থেকে আমরা সেই যোগ দিতে শুরু করি। প্রত্যেক রবিবার সকালবেলায় প্রায়, আপনারা প্রত্যেকে সাক্ষী আছেন, যারা জানেন না তাদের বলছি, 100-150 লোক আমরা এক হয়ে ওখানে করে বন্দে মাতরম, জনগণ মন, এবং উনি নিজেই সেইটা ইনিশিয়েট করতেন। তাই উনি রাষ্ট্রবিরোধী কাজ করেন না, উনি রাষ্ট্রপ্রেমী মানুষ, রাজনৈতিক দুর্নীতি বিরোধী কাজ করেন উনি। হ্যাঁ, তার মধ্যে দুর্নীতি বিরোধী কাজ করছেন বহুদিন, এবং তার জন্য একা একজন মহিলা, উনি আমাদের একজন ইন্সপিরেশন। মানে যা সংগ্রাম উনি করেন, আমরা কাজ তো ভালো কাজ অনেকেই করি, কিন্তু সবার তো সেই সংগ্রাম করার ক্ষমতা থাকে না। ওনার মধ্যে যে ক্ষমতাটা আছে, সেটা সত্যি আমাদের মানে বলা উচিত। সেটা এই হলো কাজ। এছাড়া তো প্রচুর কাজ। এখন রিসেন্ট লাস্ট আমরা যেটা ওনার সাথে করলাম, মা ফিরে এলো বলে যেটা উনি বললেন, যে একটা তো মিউজিয়াম করেছে, যেটারও কোনো প্রয়োজন ছিল না। ওখানে ফল গাছের বাগান করতে পারতো, তাতে প্রচুর পাখি আসতো, বাটারফ্লাই পার্ক করতে পারতো। মানে নেচার অ্যাওয়ারনেস নিয়ে একখানে কিছু যদি করতো সরকার, যে ওই জায়গাটাতে আমরা লোককে শেখাবো, যেটা আপনি বলছেন রিসাইকেল কি করে করতে হয়, যে যারা আসবে তারা দেখবে যে হাউ টু রিসাইকেল। এই মিউজিয়াম আপনি অন্য কোথাও করতে পারেন। এবং যেই মূর্তিগুলো প্রিজার্ভ করা হয়, ওগুলো প্রিজার্ভ করার মূর্তি না, ওইগুলো 7-10 দিন পুজো করা যায়, ওরকমই মূর্তি। ওইগুলো নষ্ট হয়ে যায়, পরবর্তীকালে সেগুলো কেউ পরিষ্কারও করে না, কিছু না। তাই আমরা যে ঈশ্বরের প্রতি আমরা নিজেরা ভিডিও করে দেখিয়েছি, সব হাত পা ভেঙে পড়ে আছে, কেউ দেখতেও যায় না এগুলো। তো এটা আমরা ঈশ্বরের প্রতি কোনো সম্মান জ্ঞাপন করছি না। তাই এখানে আমাদের কোনো রিলিজিয়াস ব্যারিয়ারও নেই। এটা হচ্ছে কি, জায়গাটা দখল করে 4 তলা কনস্ট্রাকশন করার চেষ্টা হচ্ছিল, সেটা নিয়ে আমরা আন্দোলন করে 8 তলা। টাইম টু টাইম রবীন্দ্র সরোবরে সরকারের চেষ্টা নানান রকম কনস্ট্রাকশন করার। একবার আমরা গিয়েছিলাম এখানে একজন আইএএস অফিসারের অফিসে, তাদের প্ল্যান ছিল যে ওখানে একটা রেস্টুরেন্ট তৈরি করার আইল্যান্ডগুলোতে, যেটাই লোকেরা নৌকা করে যাবে, এগুলো সব বন্ধ করা। আরো কাজ আছে। তাই ওনার বহু কাজ রবীন্দ্র সরোবরে, এবং আমরা যে গাছ লাগাই রবীন্দ্র সরোবরে প্রত্যেকবার ওনার সাপোর্টে থাকে। তাই ওনাকে একটা বিশেষ সম্বর্ধনা দিয়ে আমরা শুরু করছি, যে প্রথম হচ্ছে আমাদের দল থেকে এই উত্তরীয় আপনাকে, আর একটা কাজ এটা রবীন্দ্র সরোবরেই লাগিয়ে ওনার। তাই বলতে গেলে এখন অনেক সময় কেটে যাবে ওনার সম্বন্ধে। 25 বছরের লড়াই। তারপর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গায়ত্রী ব্যানার্জি। উনি ফার্স্ট ক্রাফট বলে একটা এনজিও উনি চালাচ্ছেন, নিজস্ব ওরা সেলফ হেল্প গ্রুপ চালাচ্ছেন, এবং লোকাল আন্ডার প্রিভিলেজ মেয়েদের নিয়ে উনি সেখানে কাজ করছেন। উনি নিজেই ইন্ট্রোডাকশনে বলে দিলেন অনেকটা। আর দমদম জেলে প্রথম ওনার কাজ শুরু হয়েছিল, যেখানে মেল ইনভেন্টসদের নিয়ে উনি কাজ করতেন, এবং কিভাবে করোনার সময় গামছা দিয়ে মাস্ক বানানো, যেটা সহজে লোকে বাড়িতেই বসে বানাতে পারবে, যেহেতু লকডাউন, সবাই কিনতে পারবে না, যেতে পারবে না। এরকম নানান রকম ওনার অবদান আছে। এনভায়রনমেন্ট এবং রিসাইক্লিং এ কাজ করা, যেটা আমার শুনে সবথেকে অদ্ভুত লাগলো, যে রিসাইকেল পেপার এইভাবে তৈরি হয়। দেখুন, আমরা এরকম জিনিসগুলো কিন্তু রবীন্দ্র সরোবরে এত লোক আসে মিউজিয়াম না করে, যে আমরা যদি ওখানে রাখতে পারতাম, যে লোকে জানবে, তাহলে তো কিনবে, না জানলে কিনবে কি করে। এক সেকেন্ড ম্যাডাম, এটা একটা
আমাদের তরফ থেকে সবাই ইনচার্জ প্রফেশনাল 35 বছরের এক্সপিরিয়েন্সে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছেন 2021 এটা 2021 থেকে। খুব সংক্ষেপে ওনার পরিচয় আরো আছে, কিন্তু আজকে যেহেতু আমাদের সময় এখন অনেকটা চলে গেছে, উনি নিজেও বলেছেন ওনার পরিচয় সম্বন্ধে। তাই রবীন্দ্র সরোবরে ওইখানটা দিয়ে আপনি ওই আমার মনে হয় বাইরে যে সাউদার্ন এমনিতে বলছে ক্যাফেটা ওই একদম এত পাখি ওখানে আসে। উপরে কি স্টেপ আপ ক্যাফে হ্যাঁ স্টেপ আপ নাকি একটা না ভেতরে না ভেতরে কিন্তু ওই পাশেই বা করতে দিল কি করে? গাছ বলেছে সারাউন্ডিং রবীন্দ্র সরোবরকে পরিবেশ ফ্রি করতে হবে। ওটা আমি বিয়ে করেছি এবার অফিশিয়ালি সম্বোধনাটা দিয়ে নি, কারণ মিটিং আমাদের তো মিটিং শুরু হয়ে গেছে, কিন্তু একটু সময় আছে। হ্যাঁ কাজ সম্বন্ধে যেটা যে আমার প্রথম কাজটা শুরু হয়েছিল 2016-তে, তখন দমদম সংশোধনাগারে, অর্থাৎ সেন্ট্রাল জেল, দমদম সেন্ট্রাল জেল তো আমাদের বাড়ির কাছে, তা কিন্তু সেটাকে সংশোধনাগার বলা হয়। তো সেইখানকার যে ইনমেটস যারা আছে তারা প্রচুর কাজ করে, প্রচুর। আমাদের মানে জেল সম্পর্কে না গেলে তো আমাদের আইডিয়া হয় না, তো সেই ক্ষেত্রেই আর কি যাওয়া, এবং ওদেরকে নিয়েও আমি প্রচুর কাজ করেছি একটা সময়। এবং ওদের একটা বিশাল বৈশিষ্ট্য ছিল যেটা ওইখানে তৈরি হতো, ওখানে না হাত ছিল, হাতে বোনা। একসাথে করে আমি 5টা কেদার একসাথে করেছি। আমাদের একটা কেদার করবো কাঠমান্ডু, ওখান করে কাঠমান্ডু চলে গেলাম। 5টা কেদার এক কেদার।